চোখ রাখছে একেবি টিভির দিনের খবরে। আন্তর্জাতিক মাদক চক্র ও টেরর ফান্ডিং এর বিরুদ্ধে বিরাট সাফল্য নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর। ভারতের মাটিতে প্রথমবার বাজেয়াপ্ত হলো বিপুল পরিমাণ পেপটাগন মাদক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অপারেশন রেসপিলের মাধ্যমে উদ্ধার হয়েছে এই মাদক, যার বাজার দর কমপক্ষে 182 কোটি টাকা। ভয়ঙ্কর এই মাদক জেহাদি ড্রাগ নামেও পরিচিত। কোনো সন্ত্রাসী কার্যকলাপ চালানোর আগে এই মাদক সেবন করে থাকে জঙ্গিরা। দীর্ঘদিন ধরে মাদক মুক্ত ভারত অভিযান করে চলেছে কেন্দ্রীয় সরকার, যার মাধ্যমেই গোপন অপারেশন শুরু করেছিল এনসিবি। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বিপুল পরিমাণ এই মাদক ভারতের জন্য ছিল না, বরং আন্তর্জাতিক মাদক পাচারকারীরা ভারতকে একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছিল। অনুমান করা হচ্ছে বিপুল এই মাদক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠাচ্ছিল পাচারকারীরা। ঘটনায় এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে জানানো হয়েছে, ভারতে মাদক পাচার বা ভারতকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা প্রতি গ্রাম মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভয়ঙ্কর এই মাদকের ব্যাপক চল রয়েছে জঙ্গিদের মধ্যে। সিরিয়া ও মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠনগুলো, বিশেষ করে আইএসআইএস এর মধ্যে এই মাদকের ব্যাপক চল রয়েছে বলে জানা যায়। দাবি করা হয়, ভয়ঙ্কর এই মাদক মানুষকে অনুভূতিহীন এক যন্ত্রে পরিণত করে। কোনো অপারেশনের আগে এই মাদক ব্যবহার করে জঙ্গিরা, যার জেরে সন্ত্রাসীরা হয়ে ওঠে কিলিং মেশিন। এটি সেবনে জঙ্গিরা ঘুম, খিদে ও ক্লান্তি ছাড়াই দিনের পর দিন লড়াই চালিয়ে যেতে পারে। এই মাদক শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় না, কালোবাজারেও কোটি কোটি টাকায় বিক্রি হয়। সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে এই মাদকের সরাসরি যোগ পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। চোখ রাখুন একেবি টিভির আরো খবরে, সঙ্গে থাকুন।